সর্বস্তরের শুভবুদ্ধি সম্পন্ন সংখ্যালঘু ভাইদের কাছে আমাদের জিজ্ঞাসা, পশ্চিম বাংলা জুড়ে, সারা দেশ জুড়ে প্রচুর দাঙ্গা, প্রচুর কিছু হয়েছে। সেদিন কিন্তু ভারতীয় জনতা পার্টি পশ্চিম বাংলায় ক্ষমতায় ছিল না। আজকে ভারতীয় জনতা পার্টি পশ্চিম বাংলায় নেই ক্ষমতায়, কিন্তু কংগ্রেস সরকার যখন পশ্চিম বাংলায় ছিল, বামফ্রন্ট যখন পশ্চিম বাংলায় ছিল, আজকে তৃণমূল কংগ্রেস পশ্চিম বাংলায় আছে। এই এলাকার শুভবুদ্ধি সম্পন্ন সংখ্যালঘু ভাইদের কাছে বলতে চাই, আজকে পশ্চিম বাংলা জুড়ে যারা জেলখানা ঘুরে দেখুন, 100 জন আসামির মধ্যে 80 জন সংখ্যালঘু ভাই। তার কারণ কি? পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর পশ্চিম বাংলায় 20,000 মাদ্রাসা করার জন্য অনুমোদন চেয়েছিল। ভারতীয় জনতা পার্টি সেখানে মামলা করেছিল। আমরা বলেছিলাম পশ্চিম বাংলায় 20,000 মাদ্রাসা হোক, সেই মাদ্রাসায় আধুনিক শিক্ষায় শিক্ষিত করা হোক, যেখানে হিন্দু ছেলে খ্রিস্টান ছেলেদের সঙ্গে মুসলিম ভাইরা একই সঙ্গে পড়াশোনা করবে, চাকরির পরীক্ষায় বসবে, মুসলিম ভাইরা মুসলিম সমাজ এগিয়ে আসবে, মুসলিম ভাইরা চাকরি পাবে। আজকে মমতা ব্যানার্জি সরকার মানলেন না। কেন মানলেন না? যদি মুসলিম ভাইদের হাতে কলম ধরিয়ে দেওয়া যায়, যদি মুসলিম ভাইরা শিক্ষিত হয়ে যায়, তাহলে ভাইপোর হয়ে মমতা ব্যানার্জির হয়ে লাঠি ধরবে কে? তাই পশ্চিম বাংলায় আধুনিক শিক্ষায় শিক্ষিত করার জন্য মাদ্রাসা চালু করতে দেওয়া হয়নি। শুধু মুসলিম ভাইদেরকে গুন্ডা বাহিনী হিসাবে তৃণমূল কংগ্রেস ব্যবহার